প্রত্যেকবারের মতো এবারও অনলাইন থেকে হিমসাগর আম অর্ডার করা হয়েছিল। তো প্রত্যেকবারই আম অর্ডার করা হয়, প্রত্যেকবারই আমে ভেজাল থাকে, তারপরও আবার অর্ডার দেওয়া হয়। তো এবারও কিছু হিমসাগর আম অনলাইন থেকে অর্ডার করা হয়েছিল। তারই একটা অনেস্ট রিভিউ দিতে যাচ্ছি আপনাদের সাথে, যারা অনলাইন থেকে আম অর্ডার করে খেতে চান তাদের জন্য। মূলত অনলাইনে এত সুন্দর করে আর লোভনীয়ভাবে আমগুলাকে দেখায় যে প্রত্যেকবারই বোকা হতে হয়, প্রত্যেকবারই আম আনতে হয়। যে মনে হয় যেন এইবারটা অনেক টেস্ট হবে এই সেই। তো এই কাজটা বেশিরভাগ সময় আমার ভাসুর করে থাকে। কেননা উনি অনলাইন ঘাটে আর এইসব আমের ভিডিও দেখে, আর দেখে প্রত্যেকবারই আম অর্ডার করে। যাই হোক, মূলত আম আমাদের বাসায় সবারই খুব পছন্দ। এবার আমের সিজন যতদিন থাকে অতদিন বাসায় আম থাকতে হবে মাস্ট। তো আমি এখানে কয়েকটা আম নিয়ে নিচ্ছি কেটে ট্রাই করার জন্য। আর আমগুলো মূলত একদম পাকে নাই, আধা পাকা ছিল। তার জন্য একটু টকটক লাগছে। কিন্তু আমার মনে হয় যে এই আমগুলো হয়তো বেশ কিছুদিন রেখে দিলে, মানে ২-৪ দিন রেখে দিলে হয়তো এটা টেস্ট একটু ডিফারেন্ট হবে। কিন্তু এমনিতে মূলত একটু টকটকই লাগছে। কিন্তু অনলাইনে তো দেখানো হয় এর থেকে মজাদার আমই হবে না। যাই হোক, তো আপনারা যারা অনলাইনে আম অর্ডার করতে চাইতেছেন একটু ভেবেচিন্তে অর্ডার করবেন। কারণ সবসময় যে ভালো হবে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই।